সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা কথা বলবো উপপাদ্য ৩, ৪ আর ৫ নিয়ে। তো দেখো, উপপাদ্য ৩ বলতেছে যে প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে প্রশ্ন ইঙ্গিত আছে সামান্তরিক আঁকতে হবে, তার কর্ণ দুইটি চিহ্নিত করতে হবে। তো খেয়াল করে আমরা আগের যে ভিডিওতে সামান্তরিক এঁকেছিলাম সেই একই প্রক্রিয়াতে ABCD সামান্তরিক এঁকে ফেলেছি এবং দুইটা কর্ণ বলাতে আমরা এসি কর্ণ বিডি কর্ণ যুক্ত করেছি। এই এসি কর্ণ বিডি কর্ণ কিন্তু পরস্পরকে ছেদ করতেছে ও বিন্দুতে। তাহলে আমরা বেশি নির্বাচনে লিখব কি? আমরা লিখব মনে করি ABCD সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ওরা বলছে কি যে সামান্তরিকের কর্ণদ্বয় অর্থাৎ দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি আর বিডি কর্ণ একে অন্যকে ভাগ করে ফেলবে এবং ভাগ করার সময় তারা প্রত্যেকেই অন্যজনকে দুইটা সমান টুকরায় ভাগ করবে এবং সেই সমান দুইটা টুকরা বা সমান দুইটা খণ্ড আমাদেরকে দেখাইতে হবে। মানে ওদের বলতেছে যে একটা কর্ণ অপর কর্ণকে যে দুইটা খণ্ডে ভাগ করে সেই খণ্ড দুইটাকে সমান দেখানো লাগবে। যেমন মনে করো এই যে আমার এসি কর্ণ, এই এসি কর্ণ বিডিকে ভাগ করছে দুইটা খণ্ডে, একটা খণ্ড হচ্ছে বিও, একটা খণ্ড হচ্ছে ডিও। আমাকে দেখাইতে হবে এই বিও খণ্ড আর ডিও বা ওডি খণ্ড সমান। আবার এসি যে কর্ণটা আছে, এসি কর্ণকে বিডি কর্ণ ভাগ করছে দুইটা খণ্ডে, একটা হচ্ছে এও খণ্ড, একটা হচ্ছে সিও খণ্ড। আমাকে প্রমাণ করতে হবে এই এও খণ্ড এবং সিও খণ্ড সমান, অর্থাৎ প্রমাণ করতে হবে এও সমান সমান সিও, বিও সমান সমান ডিও। তো প্রমাণে আসা যাক। তো প্রমাণের ক্ষেত্রে যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে আমরা ট্রাই করব দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে। তো কোন দুইটা ত্রিভুজ আমরা কাজ করব সেটা হচ্ছে গিয়ে আমার মনে করো যে যদি আমরা এখানে ত্রিভুজ এও বি নেই তাহলে নিতে হবে অপোজিট ত্রিভুজ সিওডি, অথবা যদি আমরা ত্রিভুজ বিও সি নিই তাহলে নিতে হবে অপোজিট ত্রিভুজ এওডি। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি করতে পারো, সমস্যা নাই। আমি এখানে তোমাদের বইয়ে যেটা করেছি সেটাই করলাম, অর্থাৎ ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সিওডি এই দুই ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করার মিশনে নামলাম। তো এখানে দেখো সর্বসম প্রমাণ করতে গেলে আমি কি কি ইঙ্গিত পাই, সেটা হচ্ছে কি তোমার এইখানে যে কোণটা আছে এই দুই কোণ কিন্তু আমরা সমান পাই। ঠিক আছে, কারণ দুটো তোমার হচ্ছে কি পরস্পর বিপরীত কোণ। আবার আমি আরও এটা পাচ্ছি তোমার, সেটা হচ্ছে গিয়ে এখানে তোমার যে এ বি বাহুটা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এবং ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে তোমার যে সিডি বাহুটা, এই দুইটা বাহু কিন্তু সমান। তো কেন সমান? কারণ তোমার হচ্ছে দুইটি ত্রিভুজের সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাই আমরা এ বি আর সিডি কে সমান বলতে পারবো, এ বি আর সিডি কে আমরা সমান্তরাল বলতে পারবো। ঠিক আছে, তো ABCD সমান, এটা আমার কাছে তথ্য আছে, আর কোণ AOB কোণ COD সমান বিপরীত কোণ বলে এই তথ্য আমার কাছে আছে। ঠিক আছে, এবার অন্য কাজের দিকে এগোনো যাক। তো দেখো আমরা সামান্তরিকের একটা কথা তো অলরেডি মেনে ফেলেছি, সেটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। আরেকটা কথা ছিল সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে দেখো এই যে আমার AB বাহু আর এই যে CD বাহু, এই দুইটা তোমার কিন্তু হচ্ছে সমান্তরাল বাহু। এবং খেয়াল করে দেখো এই এবি বাহু আর সিডি বাহু সমান্তরাল, তাদের ছেদক কিন্তু হচ্ছে এসি। পাশের ছবিতে খেয়াল করো, ভালো বুঝতে পারবে। এই এবি বাহু আর সিডি বাহু তাদের ছেদক তোমার হচ্ছে এসি। তো যদি তোমার এসি ছেদক হয় তাহলে এই যে কোণটা অর্থাৎ কোণ বিএসি এবং কোণ তোমার এসিডি, এই দুই কোণ কিন্তু সমান হবে, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। এটা আমরা ধাপ একে লিখেছি। আবার খেয়াল করো তোমার হচ্ছে এই এবি বাহু সিডি বাহু তোমার হচ্ছে সমান্তরাল, তাদের ছেদক তোমার হচ্ছে বিডি। দেখো পাশের ছবিতে এবি আর সিডি তোমার হচ্ছে সমান্তরাল, বিডি তাদের ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ তোমার একান্তর, অর্থাৎ কোণ এবিডি এবং কোণ বিডিসি হচ্ছে তোমার একান্তর কোণ। এই কথাগুলো লিখলাম আমরা হচ্ছে ধাপ 2-এ। তাহলে ঘটনা ঘটলো কি দেখো, তোমার ঘটনা ঘটলো হচ্ছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে তোমার এই কোণটা এবং তোমার সিওডি এর ক্ষেত্রে এই কোণটা, এই দুই কোণ আমরা সমান পেয়ে গেছি। আবার খেয়াল করে দেখো সেটা হচ্ছে আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এই কোণটা এবং হচ্ছে আমার ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে এই কোণটা। ঠিক আছে, এই দুই কোণ কিন্তু আমরা সমান পাইছি। তো দেখো দুই ত্রিভুজের এক জোড়া কোণ কিন্তু সমান এবং এই এক জোড়া কোণ যেই বাহুর সাথে তৈরি হচ্ছে
সেই বাহুটাও তোমার কিন্তু সমান। তাহলে বলতে পারবা কি? বলতে পারবা ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি হচ্ছে দুইটি সর্বসম ত্রিভুজ। দেখো ধাপ 3 আমি লিখেছি। এখন ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি হতে কোণ ও এ বি, আচ্ছা অনেকে মনে ঝামেলায় পড়তেছো, সেটা তোমার হচ্ছে যে আমি এখানে ও বি কই থেকে বলতেছি। দেখো আমাদের যে কোণ বিএসি ছিল, ঠিক আছে, বিএসি এই কোণটা, এটাকে শর্ট করে আমি বলতেছি বিএও বা ও এ বি, ঠিক আছে। ও এ বি বললে এই কোণটাকেই বুঝায়, বিএসি বললে এই কোণটাকেই বুঝায়, ঠিক আছে। এই যে আমরা এখানে যে বিএসসি ছিল সেটাকে আমি লিখতেছি ও এ বি। আর খেয়াল করে এখানে যে এসিডি ছিল, অর্থাৎ এসিডি, ঠিক আছে, এসিডি মানে এই কোণটা, তাকে আমি শর্ট করে লিখতেছি কোণ ওসিডি। তার মানে এসিডি যে কথা, ওসিডি কিন্তু একই কথা, ঠিক আছে। এটা নিয়ে তোমরা ভেজাল করো না। তো দেখো এখানে আমরা ও এ বি সমান ওসিডি লিখলাম, এবং তোমার হচ্ছে কোণ ও বি এ, এই কোণটা সমান লিখলাম কোণ ও ডিসি, এবং এ বি আর ডিসি হচ্ছে সমান। তারপর লিখলাম ত্রিভুজদ্বয় সর্বসম। আর যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, সেহেতু তার বাকি যত বাহু আছে, বাকি যত কোণ আছে, সব কিন্তু সমান হয়ে যাবে। তাই আমরা বলতে পারবো এও বি এর এও বাহু সিওডি এর সিও বাহু সমান, এও বি এর বিও বাহু সিওডি এর ডিও বাহু তোমার সমান, ঠিক আছে। আর সাইটনগুলো যেগুলো দেয়া আছে এগুলো একটু কষ্ট করে ফলো করো। এখন আসো আমাদের পরবর্তী প্রমাণ, সেটা তোমার হচ্ছে উপপাদ্য 4। তো উপপাদ্য 4 কি বলতেছে দেখো, উপপাদ্য 4 বলতেছে প্রমাণ করতে হবে যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এই প্রমাণে যাওয়ার আগে তোমাদের আয়তের সংজ্ঞাটি একটু মনে করতে হবে। তোমরা নিশ্চয়ই শিখেছো যে তোমার আয়তক্ষেত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এবং তোমার যার কোণগুলো হয় সমকোণ। তার মানে আমরা যদি একটা আয়ত আঁকতে চাই, তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হতে হবে, এবং তার কোণগুলোকে সমকোণ হতে হবে। তো খেয়াল করো, যেহেতু বলছে প্রমাণ করতে হবে যে আয়তের কর্ণদ্বয়, তা আমরা আয়ত আঁকবো, ঠিক আছে। আমরা এবিসিডি আয়ত আঁকলাম। তো আয়ত কেমনে আঁকবে? তোমরা আয়ত আঁকার জন্য যে কাজটি করতে পারো, সেটা তোমার হচ্ছে গিয়ে প্রথমে এবি বাহুটা নিবা, নেয়ার পরে এই এবি বাহুটা সমান মাপ নিবা, নিয়ে বিতে একটা তুমি বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে। আচ্ছা আমি একটু ভুল বললাম, সেটা তুমি হচ্ছে আগে এই বাহুটা আঁকো, এই বাহুর তুমি আগে লম্ব আঁকা ফেলো, ঠিক আছে। এবির উপরে লম্ব আঁকো, লম্বটা হবে তোমার এডি। তারপরে যে কাজ করবো, তুমি এবি বাহুর মাপ নিবে, নিয়ে বিতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবে, ডিতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে। ডি বৃত্তচাপ ছেদ করবে সি বিন্দুতে, সি এর সাথে ডি, সি এর সাথে বি যোগ করবে। আর যারা মনে করো যে একটু ফাঁকিবাজি করতে চাও, তারা এই কাজটি করতে পারো। দেখো এভাবে তুমি স্কেল বসাবা, ঠিক আছে। স্কেল বসে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি, তুমি ধরো যেমন আমি এখানে 4 থেকে 8 নিয়েছি, ঠিক আছে, ঠিক অপোজিটে আমি কিন্তু আবার 4 থেকে 8 মার্কিং করছি, মানে 4-এ একটা ডট দিছি, 8-এ একটা ডট দিছি, আবার এখানে 4-এ একটা ডট দিছি, 8-এ একটা ডট দিছি। দেওয়ার পর আমি যে কাজটা করছি, এই 4 থেকে 8-এর ডট যোগ করে দিছি, উপরে 4 থেকে 8-এর ডট যোগ করে দিছি, পরে আমি এই উপর থেকে নিচে যোগ করছি, উপর থেকে নিচে যোগ করছি। দেখো আমার আয়তটি কিন্তু আঁকা হয়ে গেছে, ঠিক আছে। চাইলে তোমরা এই টেকনিকটাও ফলো করতে পারো। এটা আসলে তুমি সামুদ্রিক ক্ষেত্রেও করতে পারবে, ঠিক আছে। ওইটা আমি আচ্ছা দেখাইনি আগে। যেমন তোমার মনে করো আমি যখন সামুদ্রিক এঁকেছিলাম, তখন আমি যে কাজটা করছিলাম যে এটা আসলে পুরো স্কেল ম্যাপে করি নাই, তুমি স্কেল দিয়ে করতে পারো চাইলে। সেটা তোমার হচ্ছে কি, এইভাবে তুমি যে স্কেল রাইখা, মনে করো তুমি এখানে 4 থেকে 8 দাগ দিলা, ঠিক আছে। তারপরে করলে কি, এরপরে তুমি 5 থেকে 9 দাগ দিয়ে দিবা। তো 4 থেকে 8 দিলা, উপরে 5 থেকে 9 দিলা, ঠিক আছে। পরে এইখান থেকে এই মাথা যোগ করলে জিনিসটা বাঁকা হবে, এখান থেকে জিনিসটা যোগ করলে মাথা বাঁকা হবে, ঠিক আছে। এইভাবে তুমি চাইলে সামুদ্রিক আঁকতে পারো। তো আসো আমরা আবার উপপাদ্য 4-এ ফেরত যাই। 4-এ বলছিল আয়তের কথা, আমরা আয়তে এঁকেছি, বলেছে আয়তের কর্ণদ্বয়, তাই আমরা কর্ণ এসি আর কর্ণ বিডি আঁকলাম। বলছে কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এসি আর বিডি কর্ণ ছেদ করছে হচ্ছে ও বিন্দুতে। তো লিখব বিষয় নির্বাচনে আমরা মনে করি এবিসিডি আয়তের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে বলছে, আয়তের কর্ণদ্বয় সমান, অর্থাৎ এসি কর্ণ এবং তোমার বিডি কর্ণ সমান দেখাতে হবে, অর্থাৎ এসি ইকুয়াল বিডি দেখাতে হবে। যাকে আমরা রোমান অক্ষরে 1 দিয়ে লিখলাম। আর দেখাতে বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আগের প্রমাণের মতো, মানে এই এও আর সিও সমান দেখাতে হবে, বিও আর ওডি সমান দেখাতে হবে, ঠিক আছে।
তো আসো প্রমাণে প্রমাণে খেয়াল করে আমি প্রথমে লিখেছি যে আয়ত একটি সামান্তরিক। ঠিক আছে, দেখো খেয়াল করে এই কথাটি কি করে তোমার যুক্ত হয়। সামান্তরিকের বিপরীত বাহু জোড়া পরস্পর সমান ও সমান্তরাল, আয়তের তোমার কিন্তু হচ্ছে বিপরীত বাহু জোড়া পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে, একটা সামান্তরিকের যদি একটা কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় তাহলে দেখবে কিন্তু তখন সামান্তরিকটা বাঁকা অবস্থা থেকে সোজা অবস্থায় চলে আসে। ঠিক আছে, আর যখনই তোমার বাঁকা অবস্থা থেকে সোজা অবস্থায় চলে আসবে তখনই সেটা কিন্তু আয়ত ফর্ম করবে বা আয়ত তৈরি করবে। তার মানে একটি সামান্তরিকের ধইরা যদি আমি সোজা করে দিই সেটা কিন্তু আয়ত হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমার একটা সামান্তরিকের যদি একটা কোণ আমি সমকোণ প্রুফ করতে পারি বা একটা কোণ যদি সমকোণ হয়ে যায় তবে সেটা আয়ত হয়। তার মানে আয়তকে বলা যাবে এক বিশেষ প্রকারের সামান্তরিক। ঠিক আছে, তা আমরা লিখলাম আয়ত একটি সামান্তরিক। তো খেয়াল করো আমরা যেহেতু উপপাদ্য 3-এ প্রমাণ করেছি, 3ই তো মনে হয় নাকি, হ্যাঁ 3-এ প্রমাণ করেছি যে তোমার এই সামান্তরিকের কর্ণ দিয়ে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আয়ত একটা সামান্তরিক, আমরা আয়তের ক্ষেত্রে সেই প্রমাণের যে সাধারণ নির্বাচন সেটাকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমরা সরাসরি লিখে দেব এ ও সি ও সমান, বি ও ডি ও সমান। আমাকে আগের বারের মতো আর প্রমাণ করতে হবে না। ঠিক আছে, সাইটন দিবা খালি সামান্তরিকের কর্ণ দিয়ে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এইটা উপপাদ্যের মজা যে আমরা আগে প্রমাণিত কোন উপপাদ্যের যে সাধারণ নির্বাচন সেটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে অন্য একটি উপপাদ্য আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, এইটাই গণিতের মজা। মানে আমাদের এই পর্যন্ত যতগুলো উপপাদ্য আবিষ্কার হয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আসলে দেখা যায় যে নতুন কোন উপপাদ্য প্রমাণের চেষ্টা করা হয়। তো এখন খেয়াল করো, যেহেতু আমাদেরকে এও সিও বিও ডিও প্রমাণ করাইতে কষ্ট করলো না, কষ্ট করালো না প্রশ্ন, আমাদের এখন কাজ করতে হবে প্রশ্নের প্রথম পার্ট, অর্থাৎ এসি আর বিডিকে সমান দেখাতে হবে। তো এসি আর বিডি সমান দেখানোর জন্য আমরা কি করব, আমরা দুইটা ত্রিভুজ নিব। যে ত্রিভুজের একটিতে থাকবে এসি আর একটিতে থাকবে হচ্ছে বিডি। তো দেখো আমি প্রথমে এই এসি আছে এমন একটা ত্রিভুজ নিলাম এসিডি। ঠিক আছে, আর আয়তন কি করলাম, বিডি আছে এমন একটা ত্রিভুজ নেব। দেখো এই বিডি আছে এমন একটা ত্রিভুজ নিলাম এবিডি। আমি তো তোমাদের সাথে একটু মার্ক করে দিই যে আমি কি নিলাম। আমি এখানে এই যে ত্রিভুজ এসিডি ছিল, আমি এই এসিডি ত্রিভুজ নিলাম। ঠিক আছে, আর আরেকটা আমি কি নিলাম, আমি একটা নিলাম ত্রিভুজ এ বিডি। দেখো এ বিডি ত্রিভুজ নিলাম। ঠিক আছে, তো এখন খেয়াল করে এই এসিডি আর এবিডির মধ্যে আমার ত্রিভুজ দুটার মধ্যে কি কি মিল অমিল আছে। আচ্ছা আমি একটা পাশে আঁকি, ঠিক আছে, তোমার যাতে বুঝতে সুবিধা হয়। এই তোমার মনে করো ত্রিভুজ এ বিডি, আর এই তোমার হচ্ছে ত্রিভুজ এ সি ডি। দেখো দুই ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখানো যায়। প্রথমত তুমি খেয়াল করো হচ্ছে এখানে এই এ বি আর ডিসি কিন্তু সমান। কেন সমান, কারণ এ বি আর ডিসি হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, আর সামান্তরিক বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাই আমরা এইখানকার এবি বাহু এইখানকার ডিসি বাহু আমরা সমান লিখতে পারবো। আবার তুমি খেয়াল করো এই ত্রিভুজ এবিডির ক্ষেত্রে এডি বাহু আছে, ত্রিভুজ এসিডির ক্ষেত্রে তোমার কিন্তু এডি বাহু আছে। তাহলে এডি বাহু আমরা সমান পেয়ে গেলাম। আবার তোমরা খেয়াল করো সেটা তোমার হচ্ছে এই অন্তর্ভুক্ত কোণ এবিডির ক্ষেত্রে যে অন্তর্ভুক্ত কোণ আছে কোণ ডিএবি, আমি মার্ক করে দেখাই যে তোমার কোণ হচ্ছে এই যে ডিএবি এই কোণটা। আর তোমার ত্রিভুজ এডিসি, ঠিক আছে, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে তোমার আছে হচ্ছে কোণ এডিসি। ঠিক আছে, এই তোমার দুইটা কোণ কিন্তু সমান। খেয়াল করে আমি আবার বলতেছি, তোমার সেটা হচ্ছে এখানে কোণ তোমার হচ্ছে গিয়ে এ বিডি ত্রিভুজের জন্য তোমার হচ্ছে গিয়ে এখানে যে কোণ এ আছে এই কোণ এটা, এবং তোমার ত্রিভুজ এডিসির ক্ষেত্রে যে কোণটা আছে উপরের দিকে অর্থাৎ ডি কোণটা, এই দুই কোণ কিন্তু তোমার সমান। তো প্রশ্ন হলো কেন সমান, কারণ হচ্ছে এবিসিডি যেহেতু আয়ত, তো আয়তের তোমার যে কোণগুলো সমকোণ, তাহলে এখানে কোণ এ হচ্ছে সমকোণ, এখানে কোণ ডি হচ্ছে তোমার সমকোণ। এই কারণে আমার কোণ এ কোণ ডি সমান হয়ে গেল। তাহলে খেয়াল করে আমরা কি পেলাম, আমরা পেলাম ত্রিভুজ এবিডি ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে এবি বাহু সিডি বাহু সমান, এডি বাহু সমান, এবং এই এবি এডির মাঝখানে যে কোণটা আছে এবং এখানে তোমার হচ্ছে এডি আর সিডির মাঝখানে যে কোণটা আছে সেই কোণদ্বয় সমান। অর্থাৎ তোমার দুই ত্রিভুজের দুইটা বাহু সমান এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান। আর যেহেতু দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ সমান, সেহেতু বলা যাবে ত্রিভুজদ্বয় সর্বসমান। তো আমরা এখানে লিখেছি ত্রিভুজ এবিডি সর্বসমান ত্রিভুজ এসিডি।
আচ্ছা, পাশে লিখে দিলে ভালো হইতো, এটা সম্ভবত বইয়ে লেখা নাই, তো আমি লিখি নাই। তো আমার লিখে দিলে ভালো হইতো যে ত্রিভুজের বাহু বাহু কোণ বাহু উপপাদ্য। ঠিক আছে, এরপর খেয়াল করো যে যেহেতু আমার ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম প্রমাণ হয়ে গেল, সেহেতু আমরা বলতে পারবো এর যে অন্য বাহুগুলা, যে এখানকার যে বিডি বাহু, এখানকার যে এসি বাহু, এই বিডি আর এসি বাহু কিন্তু সমান। দেখো আমি লিখেছি এসি এবং বিডি সমান। আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল এসি ইকুয়াল বিডি, অর্থাৎ আমাদের প্রমাণটি এখানেই শেষ। তো এরপর আসে আমরা পরবর্তী প্রমাণ দেখি, যেটা হচ্ছে আমাদের বইয়ের উপপাদ্যের নাম্বার হচ্ছে 5। দেখো উপপাদ্য 5-এর প্রশ্ন কি বলে। প্রশ্ন বলতেছে প্রমাণ করতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে প্রমাণে আমাদের কি কি বিষয়ে ফোকাস করতে হবে? ফোকাস করতে হবে রম্বসে, অর্থাৎ আমাদের প্রথমে একটু রম্বস আঁকতে হবে, তারপর ফোকাস করতে হবে রম্বসের কর্ণগুলাতে, কর্ণগুলো এক জায়গায় ছেদ করবে, সেটার দিকে আমাদের ফোকাস থাকবে। তাই আমি প্রথমে একটু রম্বস আঁকবো। তো রম্বস আঁকাটা খুবই সহজ। সেটা তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার এখানে ফার্স্টে এবি যে বাহুটা আছে, ফার্স্টে এবি বাহুটা আঁকবে, আঁকার পর একটু বাঁকা করে তুমি এডি বাহুটা আঁকবে। দেন তোমার এবি বাহু সমান মাপ নিবে, নিয়ে তুমি ডিতে কম্পাস বসে বৃত্তচাপ আঁকবে, এডি বাহু সমান মাপ নিবে, বিতে কম্পাস বসে বৃত্তচাপ আঁকবে। তো দুইটা বৃত্তচাপ ছেদ করবে হচ্ছে তোমার সিতে। আর একটা জিনিস খেয়াল রাখো যে এবি সমান করে কিন্তু এডি নিতে হবে, অর্থাৎ এবি যদি 2 সেন্টিমিটার নাও, এডি নিতে হবে কিন্তু তোমার 2 সেন্টিমিটার। এটা একটু খেয়াল রেখো, কারণ রম্বসে 4টা বাহু কিন্তু সমান হয়। ঠিক আছে, আমি সংখ্যাটা আরেকবার বলি যে রম্বস হচ্ছে গিয়ে যে চতুর্ভুজের তোমার 4টা বাহু পরস্পর সমান এবং যার কোনো কোণই সমকোণ নাই। ঠিক আছে, সেটাই তোমার হচ্ছে রম্বস। তো এখানে খেয়াল করে আমরা এবি সমান করে এডি আঁকলাম, এডি একটু বাঁকা করে আঁকলাম, এবির সমান মাপ নিয়ে ডিকে কেন্দ্র করে বৃত্তচাপ এবং বিকে কেন্দ্র করে বৃত্তচাপ, দুই বৃত্তচাপ তোমার ছেদ করবো হচ্ছে সি বিন্দুতে, বিসি যোগ করলাম, সিডি যুক্ত করলাম। তো এখন আমরা সাদা নির্বাচন লিখে ফেলি। সেটা হচ্ছে গিয়ে মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিসি কর্ণটাই, অর্থাৎ আমরা এখানে এসি কর্ণ বিডি কর্ণ যোগ করেছি, এসি ও বিডি কর্ণদের পরস্পর ছেদ করেছে হচ্ছে ও বিন্দুতে। প্রমাণ করতে হবে যে তোমার কোণ কি প্রমাণ করতে হবে? রম্বসের কর্ণদ্বয় অর্থাৎ এসি কর্ণ বিডি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ দুইটা কর্ণ অর্থাৎ এসি কর্ণ বিডি কর্ণ যখন পরস্পরকে ভাগ করবে তখন দুইটা খণ্ড সমান হবে, অর্থাৎ এও কর্ণ এও আর সিও সমান হবে, বিও আর ডিও সমান হবে। শুধু সমান হবে তা না, তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করাটা মানে কি? মানে তোমার হচ্ছে যে এই যে তোমার এখানে বিডিটা যে ওডি আর ওবিতে ভাগ হয়েছে, সেইখানে ভাগ হলো কার দ্বারা? ভাগ হলো এসি দ্বারা। তখন এই ওডি আর এসির মাঝখানে একটা কোণ তৈরি হচ্ছে না? এই কোণটা তোমার এক সমকোণ প্রুফ করতে হবে। আবার খেয়াল করো যে এসি কর্ণটা বিডি কর্ণ দ্বারা দুই ভাগ হয়েছিল, তার এক ভাগ হচ্ছে ওসি, যেটা তোমার বিডি কর্ণের সাথে তৈরি করতেছে এই কোণটা, অর্থাৎ কোণ বিওসি। এই কোণটাকে দেখাতে হবে 90 ডিগ্রি। একই প্রক্রিয়ায় এখানে যে কোণটা অর্থাৎ সিওডি, এই সিওডিকে দেখাতে হবে 90 ডিগ্রি। এই কোণটা অর্থাৎ কোণ এওবিকে দেখাতে হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমার দায়িত্ব হচ্ছে কোণ এওবি, কোণ বিওসি, কোণ সিওডি, কোণ এওডি সবগুলো কোণকে 90 ডিগ্রি বা এক সমকোণ প্রমাণ করা। আর আরেকটি কাজ হচ্ছে এওর সাথে সিও সমান প্রমাণ করা, বিওর সাথে ডিও সমান প্রমাণ করা। তো আমাদের প্রমাণে চলে আসি। তো প্রমাণের এক বাম পাশে ধাপ লিখলাম, ডান পাশে আমি যথাযথ লিখলাম। তো প্রমাণের প্রথম কাজটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমাদের রম্বস কিন্তু এক প্রকার সামান্তরিক। কিভাবে? সেটা তোমার হচ্ছে গিয়ে এই যদি কোনো সামান্তরিকের বিপরীত বাহু জোড়া সমান ও সমান্তরাল হওয়ার পাশাপাশি যদি তার সন্নিহিত অর্থাৎ এই কাছাকাছি যে বা তোমার এক অন্যকে লেগে আছে যে দুইটা বাহু, সেই বাহুগুলোও সমান হয়ে যায় এবং তোমার যদি সামান্তরিকের ওই কোণগুলা অসমকোণী থেকে যায়, তাহলে তোমার কিন্তু হচ্ছে সামান্তরিকটা হয়ে যাবে রম্বস। তাই আমরা বলবো রম্বস এক বিশেষ প্রকারের সামান্তরিক। রম্বসিত এক বিশেষ প্রকার সামান্তরিক, তা আমরা লিখতে পারবো কি? আমরা লিখতে পারবো এওসিও সমান বিওডিও সমান, যেটা আমরা উপপাদ্য 3-এ প্রমাণ করেছি। সাইটন দিব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমাদের এখন বাকি কাজ হচ্ছে কোণ এওবি। দেখো এই যে কোণ এওবি এবং কোণ বিওসি, এওবি বিওসিকে তোমার সমান দেখানো। তাই আমরা করব কি? আমরা এওবি বিওসি আছে যে দুই ত্রিভুজে, আমরা সেই দুই ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এখানে আমরা ত্রিভুজ এওবি ত্রিভুজ বিওসি নিয়ে কাজ করতেছি, এই দুই ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ চেষ্টা করব।
তো প্রমাণটা খুবই ইজি, সেটা হচ্ছে কি এখানে আমরা এই এবি বাহু আর এখানে বিসি বাহু সমান বলতে পারবো, কারণ এবি বিসি একই সামান্তরিক দুই বাহু আর সামান্তরিক দুই বাহু সমান হয়। একটু আগে আমরা এ ও সি ও সমান বলেছি, তাই এ ও সি ও সমান হয়ে গেল। আর আরেকটা বিষয় তোমার হচ্ছে এখানে এই ও বিটা হচ্ছে দুই ত্রিভুজের জন্য সাধারণ বাহু। তো দুই ত্রিভুজের তিন বাহু সমান হলে সেই দুই ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে যায়, ঠিক আছে, যেটাকে ত্রিভুজের বাহু 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 উপপাদ্য বলে। তা আমরা বলতে পারবো ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি। আর যেহেতু তোমার ত্রিভুজ এ ও বি বি ও সি সর্বসম ত্রিভুজ, সেহেতু বলা যাবে তোমার হচ্ছে গিয়ে এখানে এই যে তোমার কোণ এ ও বি এই কোণটা এবং এখানে যে কোণ তোমার আছে বি ও সি, ঠিক আছে, এই দুই কোণ তোমার সমান। এখন তোমরা খেয়াল করো এই কোণ এ ও বি এবং কোণ বি ও সি দুইটা কিন্তু এসি রেখার উপর অবস্থিত। এই তো আমাদের হচ্ছে এসি রেখা, ঠিক আছে, তার উপরে কিন্তু আমার হচ্ছে গিয়ে কোণ এ ও বি এবং কোণ বি ও সি অবস্থান করতেছে। তো আমরা তো জানি যে একটা সরল রেখা সবসময় 180 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে কোণ এ ও বি আর কোণ বি ও সি যোগ করলে কত হবে? যোগ করলে তোমার হবে 180 ডিগ্রি বা এক সরল কোণ মানে তোমার হচ্ছে দুই সমকোণ। এখন খেয়াল করো যেহেতু তোমার এই কোণ এ ও বি এবং কোণ বি ও সি সমান, অর্থাৎ এই দুই কোণ সমান, তাহলে আমার এই দুই সমকোণটা সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ এক সমকোণ যোগ এক সমকোণ হবে। তার মানে বলা যাবে কোণ এ ও বি হচ্ছে এক সমকোণ, কোণ বি ও সি হচ্ছে এক সমকোণ। তাই আমরা লিখলাম সুতরাং কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান এক সমকোণ। তো আমরা এখন তো ত্রিভুজ এ ও বি আর বি ও সি নিয়ে কাজ করেছি। আমরা যদি অপর দুই ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও ডি নিয়ে কাজ করতাম, সেখানে কিন্তু আমরা ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও ডি কে একই প্রক্রিয়ায় সর্বসম প্রুফ করতে পারতাম। আর যদি আমরা সর্বসম প্রুফ করতে পারতাম, সেখানে আমরা লিখতে পারতাম কোণ এ ও ডি কোণ তোমার হচ্ছে ডি ও এ, আচ্ছা এ ও ডি একই কথা, কোণ এ ও ডি এবং কোণ তোমার সি ও ডি সমান, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে প্রমাণের টার্গেটটা এখানে ফুলফিল হয়ে যেত।